আমি কোয়েল আজকের ভিডিও নিয়ে চলে আসলাম। চলো আজকে কি রেসিপি বানাতে চলেছি, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। চলো আজকে বানাবো ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা বানাতে যা যা লাগে, প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এবার ওর উপরে হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 15 মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। চলো এবারে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেব মাছগুলোর ওপরে দিয়ে, ভালো করে মাখাতে হবে। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, এবার 15 মিনিটের জন্য রেখে দেবে। এবারে মশলাগুলো বেটে নেবো। মশলা বাটার জন্য সর্ষে, একটু নুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। নুন দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা যেন না তেতো হয়, তার জন্য নুন দেওয়ার কারণ। এবার ওগুলো বাটা হয়ে গেছে, এবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো, ইলিশ মাছের গায়ে। এবারে আলু ভাতেগুলো মাখবো। মাখার জন্য সেদ্ধ আলু, পেঁয়াজ ভাজা আর গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। ভালো করে আলু ভাতেগুলো মাখার ভিডিওটা পরে দেখাবো। এবারে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। টক দই দেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছের যে গন্ধটা বেরায় আঁশটানি, ওর জন্যই টক দইটা দেওয়া। অল্প পরিমাণ দিয়েছি, খুব বেশি না। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। এবার ওর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। কড়াইতে গরম জল করে নিয়েছিলাম, এবারে ঝিকটাকে বসিয়ে নেব। আগে থাকতেই গরম জলটা করে নিয়েছিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো ভাপানোর জন্য, ইলিশ মাছ। ওর উপরে একটা ঢাকনি চাপা দিয়ে দেব। 20 মিনিট বাদে দেখা হবে। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো পুরো হয়ে গেছে। এবারে বাবাকে খেতে দিয়ে দেব। আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আমার মতন কে কে ভালোবাসো ইলিশ মাছের ভাপা খেতে, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, ভিডিওটা শেয়ার করে দিও। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে।